বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন নবরত্ন। দেখুন, পনিরের দিয়ে নবরত্ন এরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এটা খেতে একদম ফাটাফাটি। আপনারা পরোটা, নান এবং মিক্স ফ্রাইড রাইসের সাথে এটা খেতে পারেন। দেখুন, এইরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি, আর আমার সাথে থাকুন। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে একটা অনুষ্ঠান বাড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আলু কিউব করে কেটে নিয়েছি, আর একটা টমেটো এইভাবে ফালি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে পনির নিয়েছি 250 গ্রাম, এইভাবে কিউব করে কেটে নিয়েছি, একটু বড়ো সাইজ করে রেখেছি পনিরটা। নিয়েছি গাজর নিয়েছি, দেখুন এইরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি একটা, বিনস কেটে নিয়েছি এইভাবে, আপনারা এইভাবে বিনসগুলো কেটে নেবেন। আর ফুলকপি নিয়েছি, ছোট্ট একটা ফুলকপি ছোট ছোট করে নিয়েছি। এইগুলো এখন আমি ভাজবো, সিদ্ধ করে রান্না করব না বন্ধুরা। সিদ্ধ করে রান্না করলে কিন্তু ভালো হয় না। আমরা যেভাবে অনুষ্ঠান বাড়িতে রান্না করি পারফেক্ট সেইভাবে আমি আপনাদের দেখালাম। কাজু আর চালমগজ আর পোস্ত বেটে নিয়েছি, সব একসাথে অল্প অল্প করে দিয়ে বেটে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা ছোট দুধের প্যাকেট, দেখুন একদম ছোট দুধের প্যাকেট নিয়েছি। তা চলুন বন্ধুরা, শুরু করি আজকের নবরত্ন রেসিপিটা। আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আমি সাদা তেল দেবো কড়াতে, দিয়ে সবগুলো সবজিগুলো আমি ভাজবো। একটু বেশি করে সাদা তেল দিলাম, আর পুরো রান্নাটাই সাদা তেলে আমি গরম হয়ে গেছে। আলু আর গাজরটা আমি প্রথমে ভেজে নেব। বন্ধুরা, আলু আর গাজরটা একটু ভাজা হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো বিনসগুলো ভেজে নেবো এর সাথে। বিনসগুলো দিয়ে দিলাম এর সাথে, দিয়ে একসাথে ভেজে নেব। তাহলে বন্ধুরা সময়টা কম, ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। কাঁচা রান্না করলে বন্ধুরা কিন্তু টেস্ট হয় না ভালো, আমি আগে বলছি। কাঁচা রান্না করবেন না, সিদ্ধ করে নিয়ে রান্না করবেন না, ভেজে রান্না করবেন। আমরা কিন্তু কাজ বাড়িতে সব, অনুষ্ঠান বাড়িতে সব ভেজে রান্না করি। তেলের মধ্যে আমি পনিরটা ভেজে নেব। পনির কিন্তু আমি হালকা করে ভাজবো, তাহলে ভালো লাগবে খেতে। বন্ধুরা, এই তেলের মধ্যে ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমি সিদ্ধ করলাম না, একদম ডাইরেক্ট ভেজে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নেব। এগুলো সব নামিয়ে নিলাম। সব কিন্তু ভেজে রান্না করবে। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামগুলো জাস্ট একটু এইভাবে ভেজে নিলাম। বন্ধুরা, এই তেলের মধ্যে আমি দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর সাজিরে, সামরিচ, সবগুলো আমি দিয়ে দিলাম। সামরিচ একটু দিলাম বন্ধুরা, আর দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। সবগুলো জাস্ট একটু হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আদা। 1 চামচের নিরামিষ রান্না হচ্ছে এটা, তাই আদা আমি একটু বেশি করে দেবো। আদা দিয়ে দিলাম বন্ধুরা। জাস্ট একটু এইভাবে ভেজে নেব। নিয়ে বন্ধুরা দেবো আমার কাজু আর চালমগজ, পোস্ত বাটা, সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে একটু জাস্ট একটু নাড়িয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। চালমগজের একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা, এইভাবে আপনারা দিয়ে আগে একটু কষিয়ে নেবেন। দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আর আমি একটু দিয়ে দেবো বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না, একটু সাদা সাদা হবে এই রেসিপিটা। এখানে একদম হলুদ ইউজ করব না আমরা, একদম সাদা সাদা হবে এই রান্নাটা। একটু ফুটিয়ে নেব বন্ধুরা এটা। আর আমি এটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা
পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। বন্ধুরা মশলাটা ফুটে গেছে, আর আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। সবগুলো ভেজে নিয়েছিলাম, সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু কষিয়ে নেব। এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন। বন্ধুরা কষানো হয়ে গেছে, আর আমি এখন দেবো এখানে দুধ দেব। এটা কিন্তু আপনারা দুধ দিয়ে রান্না করবেন বন্ধুরা। আমি এখানে কিন্তু 250 গ্রাম দুধ দিলাম বন্ধুরা। এটা টোটালি দুধ দিয়েই রান্না হবে। দিয়ে আমি এখন একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা যাতে গোটা গোটা থাকে, তাই আমি টমেটোটা লাস্টে দিলাম। আর টমেটোটা ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, একদম ঘেঁটে গেলে ভালো লাগবে না দেখতে, তাই আমি লাস্টে টমেটোটা দিলাম। দিয়ে এটা এখন ফোটানোর আগে আমি এখানে দেবো বন্ধুরা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে পাউডার। এখানে আমি জিরে পাউডার ইউজ করব না, ধনে পাউডার 1 চামচের একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়ো মাস্ট দিতে হবে, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ফুটতে দেবো একটু নাড়িয়ে। দিয়ে এটা স্টিম আঁচ দিয়ে আমি একদম ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। আর এটা বন্ধুরা আমরা এইভাবে রান্না করি অনুষ্ঠান বাড়িতে। বন্ধুরা আমি এখন একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। তো এখন খুলে দেখব, দিয়ে দেবো পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা। পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর পনিরগুলো একটু লাস্টে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি পনিরটা দিলাম। দেখুন এরকমই হয়েছে বন্ধুরা। এখন আমি কী করবো বন্ধুরা, দেখুন উপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো। তাহলে চিনি দিলে নবরত্নর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে ঘি দেব না, বাটার দেব। এখানে আমি বাটার দিলাম, ঘি দেব না বন্ধুরা। বাটার দিয়ে একটু নাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আপনারা চাইলে ঘি কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু নবরত্নের জন্য বাটার বেস্ট। বাটারটা দিলে আলাদা একটা গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নবরত্ন রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে। একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই, আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। আর কেমন লাগলো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবেন। বেশি মশলা দেবেন না, আর কিন্তু কাঁচা রান্না করবেন না। দুটো আপনাকে বলছি, আপনাদেরকে ভেজে রান্না করবেন সবজিগুলো, কালার কিন্তু ঠিকই থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা, একদম অনুষ্ঠানের বাড়ির মতন, কাজ বাড়ির মতন। বন্ধুরা আমি এখানে দেবো ফ্রেশ ক্রিমটা, কিন্তু আপনারা দেবেন বন্ধুরা, ফ্রেশ ক্রিমটা একটু দেবেন, তাহলে আরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ফ্রেশ ক্রিম একটু হলেও আপনারা এখানে ইউজ করবেন। আর বন্ধুরা কসুরি মেথি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু তরকার মতন টেস্ট হয়ে যাবে। কসুরি মেথি দিলে কিন্তু এখানে তরকার মতন টেস্ট আসবে, যে নবরত্ন খাচ্ছে না তরকা খাচ্ছেন বুঝতে পারবেন না। দেবেন না। আমার মতন করে বানিয়ে দেখুন, যদি না ভালো হয় তখন আমাকে মেসেজ করে বলবেন। তো বন্ধুরা এবার একটু নামিয়ে দেব, এইভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব। একদম এটা আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান দিয়ে খেতে পারেন। আজকে আমি বিদায় নেই বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।